তখন আমরা জানাই যে স্যার আমরা তো কোনো মারামারি করতে আসি নাই, আপনি যদি আমাদের বসতে না দেন উঠাই দিলে দিবেন, কিন্তু যতক্ষণ বসছি আমরা আমাদের দাবির কথাগুলো জানাতে চাই। পরবর্তীতে আমাদের পরিবহন সম্পাদক, পরিবহন প্রশাসক আমাদের তারেক বিন আতিক স্যার আসে, তিনি এসে আমাদেরকে জানায় যে তোমরা যদি এখন না উঠো তাহলে ছাত্রদলকে দিয়ে তোমাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হবে, এখানে রাস্তা ক্লিয়ার করতে হবে আমাদেরকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক জুলাই বিপ্লব নিয়ে একটি সেমিনারের এবং ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করে। এখানে আমরা আমন্ত্রিত অতিথি ছিলাম। আমি ভিতরে বসার পরে আমি ভিতর থেকে জানতে পারি যে আমাদের যোগসুর কয়েকজন সদস্য এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী তারা কয়েকটি দাবি সম্বলিত কয়েকটা প্লেকার্ড নিয়ে ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু প্রক্টোরিয়াল টিম তাদেরকে ঢুকতে দিচ্ছে না। এই অবস্থায় যেহেতু আমার শিক্ষার্থীরা এখানে আছে, আমি বাইরে বেরিয়ে আসি। আসার পরে দেখছি যে শিক্ষার্থীদের মোটা দাগে 3টা দাবি নিয়ে তারা এখানে প্ল্যাকার্ড নিয়ে এখানে ঢোকার জন্য চেষ্টা করছে। প্রথম দাবি, আমাদের বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা যমুনা অভিমুখে যখন আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে তখনকার সরকার আমাদেরকে 20 কোটি টাকা দিয়েছে অস্থায়ী আবাসন নির্মাণের জন্য, এবং তখন থেকেই এটা ফাইনাল বিষয় যে এই টাকা দিয়ে 1600 শিক্ষার্থীর জন্য 7 একর যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি আছে এখানে অস্থায়ী আবাসন নির্মাণ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে তারা একটা 10তলা ভবন নির্মাণ করবে, এবং আমরা শুনতে পেয়েছি ছাত্রদলের একজন নেতাকে এই টেন্ডার দেওয়ার জন্য তারা এই ধরনের কাজ হাতে নিয়েছে, এবং সাথে আরও 900 কোটি টাকা অ্যাড করে তারপর ইউজিসিতে চিঠি পাঠিয়েছে। এখানে শিক্ষার্থীদের দাবি স্পষ্ট, সেই 900 কোটি টাকা কবে আসবে কোনো নিশ্চয়তা নেই, এবং এই আবাসন কবে নির্মাণ শুরু হবে কবে শেষ হবে তাও প্রশাসন নিশ্চিত করেনি। এমনকি কতজন শিক্ষার্থী সেখানে থাকতে পারবে তাও নিশ্চিত না। তবে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম মোটামুটি 400 থেকে 500 শিক্ষার্থী সেখানে থাকতে পারবে। এই জায়গা থেকে শিক্ষার্থীদের আপনারা জানেন সব থেকে বড় সমস্যা আবাসনের সমস্যা। আমাদের দাবি স্পষ্ট, এই 20 কোটি টাকা দিয়ে শিক্ষার্থীদের জন্য অতি দ্রুত